হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। নতুন বলতে বাড়ির যে লোকনাথ পুজো হচ্ছে সেটার পার্ট 1 যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে। তো সেখানে আমি আমাদের সকালের পুজোটা দিয়ে আমি এন্ড করেছিলাম। তো এখন ফল কাটার থেকে আমি দ্বিতীয় পার্ট শুরু করছি। একসাথে করলে অনেক বড় হয়ে যেত দেখে আলাদা করা হয়েছে। তো এখন সকাল সকাল কিন্তু সব স্নান টান করা হয়ে গেছে, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো। তো সকালের পুজোও হয়ে গেছিলো, এখন কিন্তু সব ফল টল কেটে রেডি করছি দুপুরের পুজোর জন্য। তো এখন সব ফল টল কাটা হয়েও গেছে, দেখো সব কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এদিকে সন্দেশ, মিষ্টি, দই, ভোগের লুচি, 5 রকমের ভাজা, ভোগের খিচুড়ি, তরকারি, তারপরে সুজি, সন্দেশ, মিষ্টি সব একসাথে রাখা। আর পাথরের থালাতে ঠাকুরের সব ভোগ একসাথে দেওয়া আছে। এদিকে আছে মিছরি, যেটা ঠাকুরের মেন ভোগ আর কি। সব কিছু একসাথে দিয়ে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন সব কাজটা শেষ, আমি যাব রেডি হতে। ঠাকুর মশাই কিন্তু চলে এসছে, আমার রেডি হতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো আগে ঝটপট রেডি হয়ে নিই, তারপর পুজোতে গিয়ে বসা যাবে। তো বন্ধুরা এই যে দেখো ঠাকুর মশাই কিন্তু চলে এসছে। তো এখানে আমার বর পুজোতে বসে গেছে। তো পুজো শুরু হয়ে গেছে, তোমরা পুরো পুজোটা দেখতে থাকো। তো আমি এখন সাইডে এসেছি পঞ্চপ্রদীপটা রেডি করতে। পুজো প্রায় অনেকটা হয়ে গেছে। এরপর যেহেতু পঞ্চপ্রদীপ ধূপ সব দেখানো হবে, সেজন্য আমি এটা রেডি করে নিচ্ছি আগের থেকেই ঘি আর সলতে দিয়ে। তো ওদিকে দেখলে পুচকু ওরা সবাই রয়েছে। তো চলো বন্ধুরা পুজো তোমরা দেখতে থাকো। তো পুজো প্রায় শেষের দিকে, এখন আমরা অঞ্জলি দেব দেখে বসে পড়েছি। তো অঞ্জলি দিয়ে নেব, তারপরে আর কিছুক্ষণ হলেই কিন্তু আমাদের পুজো শেষ হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো।
তো ধূপ দেখানো হয়ে গেছে, এবার আমি সারা বাড়িতে একটু ধূপটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার মাম্মাম ঠাকুরকে নমস্কার দিচ্ছে। না বলো, আমাদের পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে আমাদের। তোমরা দেখেছো আমাদের পুজো? বলে এখন ঠাকুর খাবার খাবে, আমরা নিচে যাচ্ছি, তাই আবার একটু পরে আসবো। বাই করে দাও, টাকা দিয়ে দাও। ঠাকুর আমার পুরোটা ভালো রাখো। তো এটা ঠাকুরের ভোগ দেওয়ার কিছুক্ষণ পরে, মানে আমাদের পুজো শেষ হয়ে গেছে। তো এবার ভোগটাকে নাড়া দিয়ে দিল। আর এদিকে দেখো আমার মাম্মাম, সেদিন তো সারাদিন কোনো ঘুমটুম নেই, চুপচাপ বসে পুজো টুজো দেখেছে সাজুগুজু করে, আর সবার কোলে কোলে ঘোরাঘুরি করেছে। তো এদিকে তো আমাদের পুজো হয়ে গেছে, একটু পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো তার আগে একটু ফটোশ্যুট না করলে কি আর হবে, ঠাকুরের সাথেও একটু বসে সবাই মিলে ফটো তুলে নিয়েছি। মা আর পুচকু এখানে ফটো তুলছে, বাকিরাও সবাই এক এক করে কিন্তু ফটো তুলে নিয়েছে। তো এই দিনটা আমরা খুব মজা করে এবং আনন্দ করে কাটিয়েছি। আর তোমরা জানো আমার মাম্মামের কিন্তু এটা ফার্স্ট পুজো, মানে আমাদের বাড়িতে প্রত্যেকবারই রথে লোকনাথ পুজো হয়। তো আমার মাম্মাম এই বাড়িতে আসার পরে এটা মাম্মামের ফার্স্ট পুজো। তো ওরও খুব ভালো কাটলো আর আমাদেরও খুব ভালো কাটলো। তো বন্ধুরা, এরপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করবো। সবার খাওয়া দাওয়াটা আমি তুলতে পারিনি, আমি খাওয়া দাওয়া করেছি সেটা তুলেছি। তো দেখো এদিকে কিন্তু সব প্রসাদ বের করা হচ্ছে, গুছানো হচ্ছে, সবাই খাওয়া দাওয়া শুরু করব দেখে। আর মাম্মাম একটু খাওয়াতে গেছিলাম মাম্মামকে, সেজন্য কিন্তু বাকি সবার খাওয়া দাওয়া আমি তুলতে পারিনি। তো লাস্টে আমি যখন খেতে বসেছি তখন আমার ভাই একটু ক্লিপসটা তুলে দিয়েছিল। আর ভোগের খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। ভোগের প্রসাদ কিন্তু খেতে সবসময় সবারই খুব ভালো লাগে। তোমাদের কার কার খিচুড়ি প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো যেহেতু আজকে রথ ছিল, বিকেলবেলায় রথও টানা হবে। তো এই যে দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, বিকেলের দিকে রথ এসছে, আমার শাশুড়ি মা এখন রথ টানছে, আমিও টানবো। আর বৃষ্টিও হয়েছিল বিকেলের দিকে, রথের দিন তো বৃষ্টি হবেই যেহেতু বর্ষাকাল। তো বাড়ির সামনে দিয়ে ছোট ছোট অনেক রথই গেছে, বাড়িতে পুজো হচ্ছে থেকে সেভাবে দেখাতে পারিনি বা টানতেও পারিনি। লাস্টে একটা রথ আমরা টেনেছি। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।